বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এটা হলো পদার্থ বিজ্ঞানের একটা বিষয় যা ব্যবহারিক সংশ্লিষ্ট। সেটাতে মেইন কিছু, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ, ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ কিভাবে করতে হবে এবং সেটা করতে গেলে যে শব্দগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেই শব্দগুলো নিয়ে মোটামুটি ডিটেলস একটা আলোচনার চেষ্টা করব। তো তার মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হলো মূল স্কেল, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন। তারপর এগুলো জানা হয়ে গেলে তারপরেই আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তার আগে কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করাটা খুব কঠিন একটা বিষয়। তো আমরা এটাকে সেন্টিমিটার স্কেলে আমি আলোচনা করব। এই একটা স্কেল হলো সেন্টিমিটার, এই উপরের স্কেলটা, এটা হলো একটা সেন্টিমিটার স্কেল। অর্থাৎ এখানে 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4, 5 এরকম করে যাইতেই আছে। তো এটা একটা সেন্টিমিটার স্কেল। তো এই স্কেলটাকে মূলত বলা হচ্ছে মূল স্কেল। তো মূল স্কেল দিয়ে পরিমাপ করার সময় আমাদের কিছু সমস্যা হয়ে যায়। সমস্যা হলো কোনো কারণে কোনো বস্তু পরিমাপ যখন করতে যাব তখন 0 থেকে শুরু করে যেখানে যাবে, এইটা যদি কোনো একটা ফাঁকা জায়গায় লাস্ট পজিশনটা যায়, অর্থাৎ এগুলো প্রত্যেকটা দাড়ির এক একটা করে মান রয়েছে। যেমন এই দাড়িটার মান 3, এইটার মান 3.5, এইটার মান 3.2, এভাবে প্রত্যেকটা দাড়ির এক একটা করে মান রয়েছে। তো যখন একটা বস্তু এই পর্যন্ত যাবে তখন আমরা এই পর্যন্ত প্রধান স্কেলের সাহায্যে মানটা নিতে পারবো। যেমন এইটার মান হলো 2.9, কিন্তু তারপরে যে অংশটুকু আছে এই অংশটুকুর কিন্তু মাপ নেওয়া সম্ভব না এই প্রধান স্কেলের মাধ্যমে। যার ফলে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ভগ্নাংশ যদি পরিমাপ করতে হয় তখন আরেকটা স্কেলের সাহায্য নিতে হয়। সেই স্কেলটার নাম হলো ভার্নিয়ার স্কেল। তো এটা প্রধান স্কেলের পাশাপাশি ব্যবহার করা হয়। যেমন এই নিচের স্কেলটা, এটাকেই মূলত বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা সাধারণত এই প্রধান স্কেলের এই যে প্রথম 9 ভাগের সমান করে 10 ভাগ নিতে হয়, বা যন্ত্রটা এইভাবেই তৈরি থাকে। আর এই 10 ভাগ নিয়ে পরবর্তীতে এই ছোট স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর এই দুইটা স্কেল নিয়ে এইরকম একটা যন্ত্র তৈরি হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। অর্থাৎ এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্যের সঠিক পরিমাপ নির্ণয় করতে পারি। তো এই দৈর্ঘ্য পরিমাপ করার আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সমপাতন। এই দুইটা শব্দ সম্পর্কে ক্লিয়ার জানতে হবে। তো ভার্নিয়ার ধ্রুবকটা নিয়ে আগে জানি। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আমরা লক্ষ্য করি এখানে একটা সেন্টিমিটার স্কেল, এই পর্যন্ত 1 সেন্টিমিটার, তার মানে এই এক ঘর, ক্ষুদ্রতম এক ঘরের মান হলো, ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। তো এখন এটা হলো এই মূল স্কেলের এক ঘরের মান। এখন আমাদেরকে বের করতে হবে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। তো ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান আমরা কিভাবে বের করব? যেমন প্রধান স্কেলের 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। তার মানে আমরা পাচ্ছি প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইকুয়াল এটা 9 ঘর, অর্থাৎ পাচ্ছি আমরা 0.9 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম এই ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান আমরা কত পাবো? ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান পাবো এইটাকে এই 10 দ্বারা ভাগ করলে। তার 10 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যায় 0.09 সেন্টিমিটার। তাহলে আমরা প্রধান স্কেলের এক ঘরের মান পাইলাম 0.1 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান পাইলাম 0.09। তাহলে এটা বাদ দিব, যেহেতু বলা হচ্ছে দুইটার পার্থক্যকে। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.1 আর 0.01 সেন্টিমিটার। তো এইটাই আমাদের মূলত হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক আশা করি নির্ণয় করা শিখলাম। কোনো কোনো স্কেলে ভার্নিয়ার স্কেলটা একটু বড় হয়ে থাকে, অর্থাৎ এখানে 19 ঘরের সমান হয়, তখন আমরা এখানে লিখব 20 ঘর সমান 0.5
1.9 সেন্টিমিটার, তারপরে এক ঘরের মান বের করে নেব, তারপর বিয়োগ করব, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাব। এখন আমরা আসি ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতনটা কাকে বলে? ভার্নিয়ার সমপতন হলো যখন এই স্কেলটার এটা দুইটা চোয়াল থাকে, এই দুই চোয়ালের মাঝখানে কালো অংশটা হলো একটা বস্তু, যখন একটা বস্তুকে এভাবে দুই চোয়ালের মাঝখানে রাখা হবে তখন ভার্নিয়ার স্কেলটা এখান থেকে সরে এই দিকে যাবে। তো এই সরে যাওয়ার পরে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলোর প্রত্যেকটা দাগের মান আছে, যেমন প্রথমটা 0, 1, 2, 3, এইভাবে যে দাগটা নিচের যত নাম্বার দাগ উপরের প্রধান স্কেলের যে কোনো এক দাগের সঙ্গে হুবহু মিলে যাবে, সেই দাগ নাম্বারটাই হলো ভার্নিয়ার সমপতন। তাহলে আমরা এখন ভার্নিয়ার সমপতন বুঝলাম, অর্থাৎ প্রধান স্কেলের যে কোনো এক দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যততম দাগ হুবহু মিলে যাবে বা একদম কাছাকাছি আসবে, সেই দাগ নাম্বারটাকেই বলা হয় ভার্নিয়ার সমপতন। তো আমরা এখন স্লাইড ক্যালিপারের সাহায্যে একটা দৈর্ঘ্য কিভাবে মাপবো সেটা এখন শিখব। তো প্রথমত এই বস্তুটা সেট করার পরে দেখব এই ভার্নিয়ার স্কেলটা সরে যাবে ডানের দিকে। তো সরে গেলে আমরা লক্ষ্য করব যে প্রথমত প্রধান স্কেল পার্ট, আমরা ভার্নিয়ার স্কেলের পরিমাপ, একটা দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে পাবো হলো প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার ধ্রুবক গুণন ভার্নিয়ার সমপতন। এই সূত্রটা ব্যবহার করলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে যখন একটা বস্তুকে বসাইলাম আমরা দেখি যে এই যে ভার্নিয়ার স্কেলের মূলত এই যে প্রথম দাগটা অর্থাৎ 0 দাগটা, এই প্রধান স্কেলের যততম দাগটা পার হয়েছে ওইটাই হলো প্রধান স্কেল পার্ট। এখানে আমরা লক্ষ্য করি এটা বসানোর ফলে এই 0 দাগটা পার হয়েছে 1 সেন্টিমিটার পার হয়ে 2 দাগ পার হয়ে তারও পরে চলে গেছে। তারপর আমরা প্রধান স্কেল পার্ট পাইলাম 1.2 সেন্টিমিটার। এখন প্লাস ভার্নিয়ার ধ্রুবক আমরা আগেই বের করে নিয়েছি 0.01 সেন্টিমিটার, তার সাথে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন বলতে এখন বুঝবো আমরা, লক্ষ্য করবো এই ভার্নিয়ার কয় নাম্বার দাগ, এখানে আমার 1, 2 নাম্বার দাগটা এখানকার যে কোনো একটা দাগের সঙ্গে হুবহু মিলে গেছে, তার মানে আমি এখানে পাইলাম ভার্নিয়ার সমপতন 2। তাহলে আমার 1.2 সেন্টিমিটার প্লাস এটা 2 দিয়ে গুণ করলে 0.02 সেন্টিমিটার পাইলাম। তাহলে আমার দৈর্ঘ্য হলো 1.22 সেন্টিমিটার। এইভাবে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা একটা যে কোনো ক্ষুদ্রতম বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করতে পারি। এইটা এমন একটি বিষয়, এটা প্র্যাকটিক্যালে থাকি, প্রত্যেকটা এসএসসি প্র্যাকটিক্যালে এইটা থাকেই যে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা ছোট্ট একটা বস্তু দেওয়া থাকে আয়তাকার বস্তু, বলা হয় যে এই আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করো। তখন আমাদের এইভাবে একবার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, প্রস্থ নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে, করার ফলে ওই 3টে গুণ করে দিলেই আমরা আয়তন পেয়ে যাব। আশা করি এই ভার্নিয়ার স্কেল, মূল স্কেল, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপতনের বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে, এবং এগুলোর সাহায্যে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায় সেটাও আমরা জানতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।